আমার চোখ, হাত, পা সব বেঁধে ফেলছে। 27 লাখ টাকার মতো বাংলা টাকা আর 4,500 পাউন্ড ছিল। 4টা ফোন নিয়ে গেছে, 2টা আইফোন, একটা সনি আর একটা রেডমি। তার মধ্যে ভালো ভালো কাপড় জামা যা ছিল ওগুলো নিয়ে গেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে লন্ডন প্রবাসী হাফিজুর রহমান হিরনের বাড়িতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার ভোররাতে উপজেলার গোলাকাইন্দাল ইউনিয়নের দড়িকান্ধা এলাকায় এই ঘটনা ঘটেছে। ডাকাত দল অস্ত্রের মুখে তাকে জিম্মি করে নগদ 27 লাখ টাকা, বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার সহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী হাফিজুর রহমান হিরন জানান, তিনি সম্প্রতি লন্ডন থেকে দেশে ফিরছিলেন। ভোর আনুমানিক 3টার দিকে 12 থেকে 15 জনের একটি দল বাড়িতে গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর আগ্নেয়াস্ত্র বা ধারালো অস্ত্রের মুখে তাকে হাত পা বেঁধে ফেলে এবং চিৎকার করলে প্রাণনাশের হুমকি দেয়। ডাকাতরা ঘরে থাকে নগদ অর্থের পাশাপাশি বিদেশি মুদ্রা, মূল্যবান কাপড় চোপড় ও অন্যান্য সামগ্রী নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর তিনি 999-এ কল করেন এবং পরে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতার অভিযান চলছে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। এলাকার এই ঘটনা আতঙ্ক বিরাজ করছে। ওটার দিকে দরজা ভেঙে রুমে 3 জনের মতো ঢুকছে। ঢুকেই আমার চোখ, হাত, পা সব বেঁধে ফেলছে। পরে চাবি ছিল পাশে, চাবি নিয়ে মেন গেট খুলছে। খোলার পরে আরও কিছু লোক ঢুকছে। পরে সব কিছু তছনছ করছে। টাকা পয়সা যা ছিল নিয়ে গেছে। আর টাকা পয়সা তো 27 লাখ টাকার মতো বাংলা টাকা আর 4,500 পাউন্ড ছিল। 4টা ফোন নিয়ে গেছে, 2টা আইফোন, একটা সনি আর একটা রেডমি। তার মধ্যে ভালো ভালো কাপড় জামা যা ছিল ওগুলো নিয়ে গেছে। থানায় গেছিলেন? হ্যাঁ, থানায় গিয়ে অভিযোগ করে আসলাম। ওরা বলছে যে কিছুক্ষণের মধ্যে ইনভেস্টিগেট করতে আসবে। আসলে এরকম একটা অভিযোগ সকালে রাতে ঘটনাটা ঘটেছে, আমরা সকালে শুনেছি। আমি নিজে ঘটনাস্থলে খুব স্বল্প সময়ের মধ্যে যাব। আমাদের একটি টিম, আপনারা হয়তো বা অবগত না, অলরেডি ঘটনাস্থলে আছে। তো বিষয়টা অভিযোগ পেয়েছি, তারা আমাদের বিষয়টা নিয়ে আমরা তদন্ত শুরু করেছি, ছায়া তদন্ত, কারা এই ঘটনার সাথে জড়িত। এ ব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব। দৈনিক আজকের বাংলা .net